হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ রেডি হয়ে গেছি, আজ আমাদের গ্রামের বাড়ি যাব। चलो लगेगा। একে নিয়ে সব থেকে বেশি চিন্তা। এই দেখ, মশা ঢুকে গেছে। হ্যাঁ, চারদিকে জানলা খুলে দিতে হবে না? জানলাগুলো খুলে দিন, মশাগুলো একটু বেরিয়ে যাক। আপনার কাছে সুইচ আছে? হ্যাঁ, মশাগুলো বেরিয়ে যাক। ইয়েটা লাগিয়ে নাও, ম্যাপটা। আচ্ছা, তাহলে এখন তো খড়গপুর, তাই তো? আপনার কাছে আছে ম্যাপ? আছে। ঠিক আছে, এখন চলুন না, আপনি খড়গপুর পর্যন্ত চলুন। আমরা বন্ধুরা চলুন আমার সাথে আমাদের গ্রামের শ্বশুরবাড়ি আর আমার বাপের বাড়ি দেখাবো। গ্রামের কত সুন্দর শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ। গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুব মধুর। শুনতে পাচ্ছেন কত সুন্দর পাখির ডাক, যেটা আমরা আমাদের কলকাতায় কিন্তু এই এত সুন্দর পাখির ডাক শুনতে পাই না। আমরা বেরিয়েছি বন্ধুরা, আমরা সকাল 8টা বাজে তখন বেরিয়েছি। আমরা যাব, এটা আমাদের গ্রামের শ্বশুর বাড়ি, যাব শিলদা। সকাল 8টায় বেরিয়েছি, 8টায় 4-5 ঘন্টা টাইম লাগে। আর আমরা ঘরে পৌঁছালাম তখন 2:30টা বাজে। আজকে বেশি টাইম লেগেছে আমাদের, রাস্তায় খুব জ্যাম ছিল। 4-5 ঘন্টায় পৌঁছে যাই আমরা। আমরা 4জন বেরিয়েছি, মা, পাপা, মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার ছেলে, আমি আর ড্রাইভার নিয়ে। আর আজকে আমরা মানে আমার ওইখানে শ্বশুরবাড়িতে আজকের দিনটা থাকবো। তারপর আমরা কালকে আমার বাপের বাড়ি বাঁকুড়া যাব। ছেলের পরীক্ষা হয়ে গেলে বছরে একবার আমরা যাই আমাদের গ্রামের, মানে আমার বাপের বাড়ি আর ধরসা আমার শ্বশুর বাড়ি। আমরা দুটো জায়গায় একসাথে মানে ঘুরে নিই, বছরে একবারই যাই, এই সময়টাতেই যাই। আর যখন আমার হাজব্যান্ড ছিল তখনও আমরা এই সময়েই একবার যেতাম আর কি। আমার ছেলের পরীক্ষা টরীক্ষা হলে এই মার্চেই একবার যেতাম। ছেলে খুব বেশি গ্রাম পছন্দ করে না, কিন্তু আমরা যেহেতু গ্রামে মানুষ হয়েছি, আমি আর পাপা, মানে আমার শ্বশুর মশাই, মানে আমাদের দুজনের খুবই পছন্দ। কিন্তু মাও অতটা পছন্দ করে না, আর আমার ছেলেও পছন্দ করে না। আমরা দুজনে পছন্দ করি, কিন্তু ওদেরকে আমাদের জন্য যেতে হয়। আমার হাজব্যান্ডের আবার গ্রাম পছন্দ ছিল, ও নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই ও পছন্দ করতো। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার ননদ থাকে। হাইল্যান্ড পার্ক আমাদের বাড়ির থেকে 5 কিলোমিটার, বেশি দূর নয়। একটা ছোট্ট বীজ ছিল, সবাই তাকে খুব তুচ্ছ ভাবত। এ তো কিছুই না, এত ছোট্ট জিনিস দিয়ে কি হবে। কিন্তু বীজটা নিজের মনে একটা কথাই ভাবত, আমি বড় হব, আমি দাঁড়াবো, আমি একদিন ছায়া দেব। একদিন এক কৃষক সেই বীজটাকে তুলে নিয়ে মাটিতে পুঁতে দিল। অন্ধকার ভেজা, চারিদিকে চাপা মাটি। বীজটা একটু ভয় পেল, ভাবল এভাবে অন্ধকারে চাপা পড়ে কি কেউ বড় হতে পারে? কিন্তু মাটির ভিতর থেকে উত্তর এলো, ধৈর্য ধরো, যে অন্ধকার তুমি দেখছো এটাই তোমার শক্তি হয়ে উঠবে। দিন গেল, রাত গেল, বৃষ্টি এলো, সূর্য উঠল, বীজটা ধীরে ধীরে অঙ্কুর বের করল। একদিন সে মাটির উপরে মাথা তুলল। মানুষ তখন বলল, ওহ, কত সুন্দর চারা গাছ। সময় যেতে যেতে সে বড় হয়ে
একটি বড় সবুজ গাছ হলো, যে গাছ পাখিদের আশ্রয় দিল, মানুষকে ছায়া দিল আর ফল দিল। তখন বীজটা হাসলো, অন্ধকারে কাটানো সেই দিনগুলো মনে পড়ল আর বুঝল জীবনে অন্ধকার, কষ্ট বা চাপ কোনোই কিছুই অপচয় নয়, এগুলো মানুষকে বড় হতে সাহায্য করে। ধৈর্য আর বিশ্বাস থাকলে ছোট্ট বীজও একদিন বিশাল বড় গাছ হয়ে উঠবে। ধৈর্য রাখো, সময় তোমার পরিশ্রমের উত্তর দেবে। বিশ্বাস রাখো, অন্ধকারের পরেই আলো আসে। ধৈর্য মানে অপেক্ষা না, সঠিক সময়ে কাজ করার শক্তি। নিজের উপর বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়। ধীরে চলা মানে পিছিয়ে পড়া নয়, এটা স্থিরভাবে এগোনো। বিশ্বাস আর ধৈর্য একসাথে থাকলে বড় সাফল্য আসে। ঝড় যতই বড় হোক, ধৈর্য থাকলে তুমি টিকে যাবে। আর বিশ্বাস হলো সেই শক্তি যা তোমাকে হারতে দেয় না। ধৈর্য ধরে থাকো, ভালো সময় আসবেই। যার বিশ্বাস আছে তার পথ কখনো বন্ধ হয় না। আমরা কখনো কখনো নিজেদের জীবনের ধৈর্য হারিয়ে ফেলি। সব সময় শক্ত থাকা যায় না। চাপ, দুঃখ, হতাশা এলে ধৈর্য কমে যায়, এটা সবার সাথেই হয়। একটা কথা মাথায় রাখবে, তুমি যত ধৈর্য ধরবে তত শক্তিশালী হবে। আজ কষ্ট হচ্ছে, কাল তুমি এর জন্য গর্ব করবে। ছোট ছোট চেষ্টা একদিন বড় সফলতা এনে দেয়। নিজের উপরে বিশ্বাস রাখো, পথ নিজেই তৈরি হবে। হাল ছেড়ো না, কঠিন সময়ই মানুষকে শক্ত করে। ধীরে চললেও থেমো না, এটাই আসল জয়। ব্যর্থতা শেষ নয়, নতুন শুরুর দরজা। তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও। স্বপ্ন বড় রাখো, কাজ ছোট থেকে শুরু করো, নিজেকে বদলাও, জীবন বদলে যাবে। এটা হচ্ছে ঝাড়গ্রামের জঙ্গল। খুব সুন্দর জঙ্গলটা, তাই না বন্ধুরা? জঙ্গলের পথ কঠিন, কিন্তু দৃশ্য সবচেয়ে সুন্দর। জঙ্গল শেখায় সব কিছু সময় নিয়ে বড় হয়। সবুজের মাঝে হারিয়ে গেলে মন খুঁজে পায় সত্যিকারের সুখ। জঙ্গল শেখায় নীরবতায় সবচেয়ে শক্তিশালী ভাষা। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেবেছিলাম অনেক ভিডিও বানাবো গ্রামে গিয়ে, কিন্তু সে তো আর হলো না। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা।